হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব। আপনারা যারা চ্যানেল থেকে রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার, বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। যারা পেজ থেকে ইনস্টাগ্রাম থেকে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। চলুন দেখে নিই আজ আমি কী মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়েছি বড় বড় মাগুর মাছ। মাগুর মাছের মাথা, লেজ, মাঝের কিছু অংশ দিয়ে আজ আমি রান্না করছি। প্রথমে মাছটা লবণ, হলুদ আর সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই মাছগুলো প্রচুর ফোটে, তেলে দেওয়ার পরে তেল ছিটে যায়। এটা যাতে একটু কম হয় সেজন্যই তেলটা মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ফোটার পরিমাণ মনে করেন যে 80% কমে যায় এই তেলটা মাখিয়ে নিলে। তৈলাক্ত যে মাছগুলো থাকে ওর গায়ে একটু তেল মেখে ভাজলে ফোটার ভয় অনেকটা কমে যায়। তারপরেও ঢেকে ঢেকে ভেজে নেবেন যাতে তেলটা ছুটে হাত পা না পড়ে। এভাবে আমি পর্যায়ক্রমে মাছগুলো এপিটোপিট করে লাল লাল করে ভেজে নিলাম। একদম জ্যান্ত ছিল মাছগুলো। জ্যান্ত মাছ তেলে দিলেই কুকড়ে যায়, এজন্য মাছটা তেলে দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে দেবেন সাথে সাথে, তারপরে মাছটা ভেজে নেবেন। মাছটা বেশ লাল লাল করে ভেজে নেব। এটা সুন্দর একদম ট্রেডিশনাল একটা রান্না করব আজকে। জ্যান্ত মাছের এই ঝোলটা এভাবে রান্না করলে ভীষণ মজা লাগে। দেখুন ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তেলেই একটু জিরা ফোড়ন দিয়েছি। জিরাটা একটু ভাজা হয়ে গেলে তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের যে আলুগুলো হয় 4 টুকরো করে নিয়েছি। নিয়ে আলুটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। তারপরে একটা পেস্ট করে রেখেছি মশলার, একটা বড় টমেটো দিয়ে জিরা, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট করে রেখেছি। সেই পেস্টটা এখন আমি আলুর ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর নিয়েছি কতগুলো চুই কেটে, চুই ঝাল তো অনেকেই চেনেন, চুই ঝালটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। বাকি মশলাটুকুও দিয়ে দিলাম, মনে হচ্ছিলো যে একটু দিয়ে দিই, এই জন্য সবটাই দিয়ে দিলাম। এবার মশলাটা খুব ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমি কষিয়ে নেব। মশলাটা মিডিয়াম লো ফ্লেমে কষাবেন। একটু বেশি সময় ধরে কষালে রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, এটা আমরা সবাই জানি। এভাবেই কষিয়ে নিতে হবে। আর টমেটোটা আমি ভিতরের যে টক অংশটা বা লিকুইড যে অংশটা ওটা ফেলে দিয়েছি, দিয়ে যাতে একটু টক কম হয় সেভাবে নিয়েছি। বেশ সুন্দর একটা কালার এসছে, দেখেই বোঝা যাচ্ছে। আর একটু লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার বাটি ধুয়ে একটু জল ওর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও মশলাটা শুকনো করে আমি কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ ভালোভাবে কষাবেন রান্নার টেস্টটা অনেক অনেক গুণ বেড়ে যায়। আলুগুলোও সাথে সেদ্ধ হয়ে যাবে, যে চুইটা দিয়েছি সেটাও সেদ্ধ হয়ে যাবে। এভাবেই আমি মশলাটা লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। আমি গরম জল করে রেখেছিলাম, দেখুন দেওয়ার সাথে সাথেই ফুটে ওঠে গরম জলটা দিলে। এজন্য গরম জলটাই আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে আমি মাছগুলো ওর ভিতরে দিয়ে দেবো, যে ভেজে রাখা মাছগুলো ছিল। আলুটা আগেই সেদ্ধ হয়ে গেছে, চুই ঝালটাও সেদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন ভালোভাবে আবারও ফুটে উঠবে তারপরে একটু ঢেকে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো, যাতে মশলাটা মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আপনারা যারা মাছটা এভাবে খান তারা জানেন মাছটা জ্যান্ত মাছের টেস্টই আলাদা। তারপরে একটু কায়দা করে রানলে বেশ ভালো লাগে। এটা একটা ট্রেডিশনাল রান্না, অনেক পুরাতন এই রান্নাগুলা। একটু করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে খেতে। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। আমি এইটুকুই ঝোল রাখবো, এটা আরও টেনে যাবে পরে। এবার আমি মাছটা সার্ভ করে নেব। আপনারা যারা এভাবে খাননি একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ টেস্টি একটা রেসিপি। রান্নাটা কার কেমন লাগে জানাবেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। আর রান্নাটা খাওয়ার পরে আমাকে জানাবেন কেমন লাগলো।
আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত দিতে যেন ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।